বন্ধুরা, কথায় আছে যে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। এটাই হয়েছে ভারত আর বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের লাগাতার বরবাদির চক্করে ভারতের ইকোনমি মারাত্মক ফায়দা লুটছে। রিসেন্ট রিপোর্ট অনুযায়ী ভারতের যে টেক্সটাইল এক্সপোর্ট সেটা কিন্তু ব্যাপক মাত্রায় বাড়তে শুরু করে দিয়েছে, যা কেউ ভাবতেও পারেন। আর মজার ব্যাপার হলো এই গ্রোথের কারণ অ্যাকচুয়ালি বাংলাদেশ এই গার্মেন্টস মার্কেট বা টেক্সটাইল এক্সপোর্টে ইন্টারন্যাশনালি কিন্তু ভারতের থেকে অনেক বেটার পজিশনে ছিল। কারণ ভারতের যে মেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল সেটা ছিল পশ্চিমবঙ্গ। আর গত 30-40 বছরে এখানকার পলিটিক্স এতটাই নোংরা ছিল যে আমাদের রাজ্যের এই পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে, যার ফায়দা নিয়ে চীনের পর বাংলাদেশ সবচেয়ে বড় মার্কেটকে ক্যাপচার করে রেখেছে। এখন রিসেন্টলি কি হয়, ওদের দেশে আমেরিকার রিজিম চেঞ্জের পর আমাদের যে ইউনিস চাচা, তিনি এত বড় মাপের ইকোনমিস্ট যে পুরো বাংলাদেশের ইকোনমির ব্যাকবোন গার্মেন্টস ইন্ডাস্ট্রিকেই বরবাদ করে দিয়েছে। যার ফলস্বরূপ সরকারি ডেটা অনুযায়ী ভারতের টেক্সটাইল এবং অ্যাপারেল বা রেডিমেড ড্রেস এক্সপোর্ট 5%-এর বেশি বৃদ্ধি পেয়েছে কেবলমাত্র এপ্রিল আর সেপ্টেম্বর মাসের মধ্যে, যার টোটাল এক্সপোর্ট এই কয়েক মাসেই $17.6 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এছাড়াও গত সেপ্টেম্বর মাসে ভারত থেকে অন্য দেশে যে সমস্ত শিপমেন্ট গেছে তার ডেটা অনুযায়ী 12%-এর বেশি শিপমেন্ট পাঠানো হয়েছে গার্মেন্টস আর পোশাকে। এবং স্পেসিফিক্যালি আমাদের অ্যাপারেল এক্সপোর্ট মানে রেডিমেড পোশাক রপ্তানি 17% বেড়ে গেছে, অর্থাৎ আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি রিকভার করছে। এবারে যদি ভারতের কত বিলিয়ন ফায়দা হয়েছে তার কথা বলি, তাহলে রিসেন্ট ডেটা অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে $10.15 বিলিয়ন রপ্তানি হয়েছে, যেটা গত বছর সেম টাইমে $9.8 বিলিয়ন ছিল, মানে সরাসরি 2.5% বেশি লাভ। এছাড়াও অ্যাপারেল বা পোশাক রপ্তানি হয়েছে $7.5 বিলিয়ন, যা গত বছর সেম টাইমে $6.9 বিলিয়ন ছিল, মানে এখানেও প্রায় 8.5%-এর বৃদ্ধি হয়েছে। এছাড়াও হাতে তৈরি সুতো, ফেব্রিক এসবের রপ্তানিতেও $2.5 বিলিয়ন পৌঁছে গেছে। আর তার সাথেই কার্পেট এক্সপোর্টে 11% বৃদ্ধি পেয়ে $745 মিলিয়ন পৌঁছে গেছে, যা একটা হিউজ জাম্প। আর এইসবের জন্য আমাদের বাংলাদেশের সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ মেজরিটি আমেরিকার ইউরোপের দেশ বাংলাদেশকেই বেশি গুরুত্ব দিত, কারণ ওদের দেশের লেবার কস্ট কম, তো ওভারঅল টেক্সটাইলের যে দাম সেটা কম হতো, তাই বাংলাদেশের একটা ডমিনেন্স ছিল। কিন্তু হালেই বাংলাদেশের পলিটিক্যাল ডিস্টেবিলিটির জন্য দেশে হিউজ ক্রাইসিস চলছে, কয়েক হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ওয়ার্কার্সরা প্রোটেস্ট করছে, এবং তার উপরে দেশে ইনফ্লেশন বাড়ার চক্করে ফিউল, ইলেকট্রিসিটি এরও দাম বেড়েছে। ফলে ওভারঅল বাংলাদেশের গার্মেন্টসের যে দাম সেটাও কিন্তু মারাত্মক হারে বাড়ছে ইন্টারন্যাশনাল মার্কেটে। তাই সব মিলিয়ে বাংলাদেশের যে অর্ডার সেটা কোথাও না কোথাও তো যাবে, আর ভারত তারই ফায়দা লুটছে। অর্থাৎ সোজা ভাষায় কানাডা আর বাংলাদেশ এরা দুজন বলির পাঠা হয়েছে ভারত আর আমেরিকার লড়াই। কানাডার পুরো এডুকেশন ইন্ডাস্ট্রি বরবাদ হয়ে সেটা আমেরিকার হাতে যাচ্ছে ভারতের সাথে লড়াইয়ের চক্কর। আর বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিরও সেম সমস্যা, ওদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন ভারতের হাতে আসছে। আর এটাই হয় যখন ছোট দেশ দুই বড় দেশের লড়াইয়ের মাঝখানে ফায়দা নিতে চেষ্টা করে। এবারে বোঝো ঠেলা। এই রিপারকাশন বাংলাদেশের সাধারণ জনগণ আগামী কয়েক বছরে অ্যাকচুয়ালি বুঝতে পারবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয়, যে ভারতের কি এখানে বাংলাদেশে এই সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে র মেটেরিয়াল তার এক্সপোর্টে বাধা দেওয়া উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।